বিসমিল্লাহির রহমানির রহিম। কুরাইশগণ যখন তাদের সকল প্রকার চেষ্টা উদ্যোগ যখন ব্যর্থ হয়ে গেল, তখন তাদের সামনে অন্ধকার নেমে আসলো। তারা চিন্তা টেনশন করে কিছুই তারা পাচ্ছিল না যে রাসূলকে কিভাবে দ্বীনের দাওয়াত থেকে ফিরিয়ে আনবে। তখন তাদের মধ্যকার একজন শয়তান নজর বিন হারেস সে কুরাইশদেরকে ডেকে ডেকে বলল, ও কুরাইশের দলেরা, তোমরা তোমাদের সামনে এমন এক বিপদ নেমে আসতেছে, যেই বিপদে থেকে উদ্ধার হওয়ার মতন শক্তি তোমাদের কারো থাকবে না। তোমরা না পারতেছো এর কোনো প্রতিকার করতে, না পারতেছো এর কোনো প্রতিবাদ করতে। তোমরা কখনো যখন মুহাম্মদ যখন 40 বছরের আগে ছিল, তখন তোমরা তাকে সত্যবাদী উপাধি দিয়েছ। যখন সে দিনের দাওয়াত দিতেছে, তখন তাকে তোমরা পাগল বলতেছো, কিন্তু আমি তার মধ্যে পাগলের কোনো কিছু দেখি নাই। তোমরা তাকে কবি বলতেছো, আমরা তার মধ্যে কবিরও কোনো কিছু দেখি নাই, কারণ আমি অনেক কবিদেরকে দেখেছি। তোমরা তাকে জাদুঘর বলেছ, কিন্তু আমি তাকে জাদুঘরও বহুত জাদুঘর আমি দেখেছি, কিন্তু এইরকম মানুষ জাদুকর হতে পারে না। তোমরা তাকে কাহিন বলেছো, আমি বহুত কাহিনের সঙ্গে চলাফেরা করেছি, তার মধ্যে আমি কাহিনও দেখি নাই। তোমরা তাকে পাগল বলেছ, আমি অনেক পাগল দেখেছি, কিন্তু পাগলের ফাগলামি আমি বহুত দেখেছি, কিন্তু এই মানুষ কোনো দিন পাগল হতে পারে না। তোমরা যদি তাকে সময় মতো তার প্রতিরোধ করতে না পারো, তাহলে তোমাদের জীবনে যে অন্ধকার নেমে আসবে, আলো কোনো দিন তোমরা দেখতে পারবে না। তখন তারা বলল যে নজর বিন হারেস, তাহলে আমরা কি করতে পারি এর থেকে? তারা বলতেছে যে আমরা যতই তার কাছে আমরা যেতেছি, তার সত্যতা, তার নমনীয়তা, তার হকের উপর টিকে থাকা প্রতিনিয়তই আমাদেরকে সন্দেহ করে তুলছে যে উনি সত্য হওয়ার ব্যাপারে আমরা তার প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রমাণ পাইতেছি। তো সে একটা পরামর্শ দিল যে আমরা তাকে আটকানোর জন্য এক কাজ করতে পারি, আমরা ইহুদিদের কাছে যাইয়া পরামর্শ আনতে পারি যে ইহুদিরা তার ব্যাপারে আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেয় কিনা, তাদের কাছ থেকে আমরা কোনো পরামর্শ পাই কিনা। তখন মক্কার কুরাইশরা মিলিয়া তাকে নজর বিন হারেসকে সহ আরও দু একজনকে ইহুদিদের নিকট প্রেরণ করল। ইহুদিদের কাছে যাওয়ার পরে রাসূলের সমস্ত বর্ণনা করার পরে ইহুদি পণ্ডিতগণ মিলিয়া তারা বলল, ঠিক আছে, উনি যদি সত্যই নবী হয়ে থাকে, তাহলে আমরা ওনাকে 3টা প্রশ্ন দেব। যদি ওই প্রশ্নের উত্তর উনি দিতে পারেন, তাহলে তোমরা বুঝে নিও যে উনি সত্য নবী। তো নজর বিন হারেস সে 3টা প্রশ্ন নিয়ে চলে আসছে কুরাইশদের কাছে। কুরাইশরা সেই প্রশ্নগুলি পাওয়ার পরে বলতেছে, হ্যাঁ ঠিকই তো আছে। এই প্রশ্নগুলির উত্তর ওই যুগে যদি কারো জন্ম না হয়, কোনো দিন সে দিতে পারবে না। আর যদি মুহাম্মদ সত্যই হয়ে থাকে এবং তার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আমিন আসেন, তাহলে অবশ্যই তিনি সেই সমস্ত বিষয়ের জবাব দিতে পারবেন। তখন তারা কয়েকজন মিলিয়া আল্লাহ রাসূলের কাছে গেল। যাওয়ার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, আমরা 3টি প্রশ্ন করব, যদি এই প্রশ্নগুলির উত্তর আপনি দিতে পারেন, তাহলে বুঝতে পারবো আমরা সকলে মিলে যে আপনি সত্য পয়গম্বর, সত্য রাসূল। তখন তারা প্রশ্ন করলো, 1 নম্বর প্রশ্ন হলো, প্রথম যুগের সেই সমস্ত যুবকদের কথা আপনি বর্ণনা করুন, যেই সমস্ত যুবকদেরকে নিয়ে অত্যন্ত আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনা ঘটেছিল, সেই যুবকদের সম্পর্কে আপনি আমাদের সামনে বর্ণনা করুন। 2 নম্বর, ওই যুবকের কথা, ওই ব্যক্তির কথা আমাদের পরিচয় দিন, যেই ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছিল, যেই সময় কোনো যানবাহন ছিল না, কোনো গাড়ি ছিল না, ওই যুবকের বর্ণনা তুমি আমাদের কাছে দাও। 3 নম্বর প্রশ্ন করা হইল রূহ সম্পর্কে তুমি কি জানো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে তাদের প্রশ্নের উত্তরগুলি দিতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ নাজিল করে আসহাবে কাহাফের সেই প্রথম যুগের
সেই যুবকগুলির কথা বর্ণনা করলেন, তাদের আশ্চর্য এবং রহস্য ঘেরা ঘটনাগুলি তাদেরকে বুঝিয়ে দিলেন। তাদের 2 নম্বর প্রশ্ন ছিল যে এমন কোন যুবক, যেই যুবক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছিল। তো উনি আল্লাহ রাসূল জানাই দিলেন ওহীর মাধ্যমে, হযরতে যুলকারনাইন উনি ছিলেন এই সময় এই পৃথিবীর বাদশাহ। উনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উনি সফর করেছিলেন। 3 নম্বর প্রশ্ন তাদের ছিল রূহ কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল নাযিল করে জানায় দিয়েছেন যে রূহ হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ, আল্লাহ তাআলার একটা আদেশ। এই আদেশটাই মানুষের ভিতরে রূহ হয়ে কাজ করে। এই 3টা প্রশ্নের উত্তর হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তো হেদায়েতের মালিক, কিন্তু তারা এরপরেও আল্লাহ রাসূলের কথায় তারা ফিরে আসলো না। আল্লাহ রাসূলের প্রতি তারা ঈমান আনলো না। ঈমান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। তারা রাসূলকে জাদুকর বলেই, তারা রাসূলকে বিভিন্ন প্রকার কটাক্ষমূলক কথা বলেই তারা সরে গেল। এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর যেই সময় রাসূলের জন্ম ছিল না, সেই উত্তরগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। তবুও তারা ঈমান গ্রহণ করে নাই, কারণ তারা ছিল দাম্ভিকতা এবং তাদের মধ্যে ছিল অহংকার, তাদের ভিতরে হেদায়েত ছিল না। এই জন্য আমরা যারা ঈমানদার মুসলমান হতে পেরেছি, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ঈমানি হালতে মউত দান করেন, আমিন, এবং রাসূলের খাঁটি উম্মত হয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।